গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা তদলে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমং বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিকুমোদ সন্ত গোস্বামীতি নামিনি। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আপনার ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, শক্তিমণ্ডলী সকলের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, নিবেদন করছি। আজ বহুত ভাগ্যবান। কেন ভাগ্যবান? আজকে আমাদের ব্রত আরম্ভ হয়েছে, পুরুষোত্তম মাস ব্রত, চাতুর্মাস ব্রত এবং পুরুষোত্তম মাস ব্রত। পুরুষোত্তম মাস ব্রত সবসময় হয় না, 3 বছর অন্তর সে ব্রত পড়ে। কখন আষাঢ় মাসে পড়ে, কখন জ্যৈষ্ঠ মাসে ব্রতটা হয়। তদ্রূপ এই জ্যৈষ্ঠ মাসে ঋগ মাস, কেউ অধি মাস বলে, কেউ মল মাস বলে। আমরা পুরুষোত্তম মাস ব্রতরই ভগবান, পুরুষোত্তম ভগবান। সেই জন্য আমাদের বলছে চাতুর্মাস ব্রত আরম্ভ হবে আষাঢ় মাস থেকে, গুরু পূর্ণিমা থেকে আমাদের চাতুর্মাস ব্রত আরম্ভ হবে। সেই জন্য এই ব্রতে অনেক কিছু নিয়ম আছে। এই ব্রত কার্তিক ব্রত যারা করে, কার্তিক ব্রত করলে কৃষ্ণকে লাভ করা যায়, আর এই পুরুষোত্তম মাসে ব্রত করলে রাধানীকে লাভ করা যায়। রাধানী তার প্রতি বহুত প্রসন্ন হয়, এবং রাধার ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজনে তো অকারণ গেলা। বলছে রাধারানী তার কৃপা লাভ করতে হবে, যে কোনো প্রকারে তার কৌশলে তার রাধানী কৃপা লাভ করতে পারলে গোবিন্দ অনায়াসে কৃপা লাভ পাবো আমরা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই জন্য এই মাসে যারা অবহেলা করবে তাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এই মাসটা খুব ইম্পর্টেন্ট মাস। কার্তিক মাস যেমন ব্রত করা হয়, এই মাসে সেই নিয়ম সেবা মতন ব্রত করতে হবে। এবং পটল, বেগুন, চিচিঙ্গা, অনেক কিছু নিষেধ আছে। অরহর ডাল, ছোলার ডাল, এগা সব মানা আছে। এই ব্রতের মধ্যে এগা চলবে না। একমাত্র পেঁপে পেতে পারে, কাঁচকলা পেতে পারে, অন্যান্য যেসব সবজি এগা পেতে পারে। লাউটাও চলবে না, আর কোনো চলবে না। সরষা তেল চলবে না। এর জন্য কেউ বাদাম তেল গ্রহণ করেন, আবার কেউ ঘি একটু পেয়ে যায়। ঘিটা বেস্ট। ঘি একটু গোলমরিচ একটু দিয়ে হবিষ্যান্ন করলেন, সেটা সেইভাবে আমি করছি, এবং ভক্তরা আসছে, সবাই পাচ্ছে হবিষ্যান্ন এই ব্রত। তদ্রূপ পুরুষোত্তম মাস ব্রত বলছে সুকৃতি। সুকৃতি কাকে বলছে, দুষ্কৃতি কাকে বলছে? বলছে শাস্ত্রে বলা আছে, ভাগবতে বর্ণনা করা আছে, চাতুর্মাস ব্রত যদি কেউ না করে, হয় সে মহাপুরুষ, ভগবান নিত্য পার্ষদ, তাদের জন্য কিছু করা প্রয়োজন নাই। আর যারা যদি বদ্ধ হয়, মুক্ত হয়, তো তাদের কোনো ব্রত কোনো প্রয়োজন নাই। আর যদি বদ্ধ হয়, তাদের কিছু ব্রত প্রয়োজন আছে। কেন? মহাজন সেই পথ আমাদের অনুসরণ করেছি। ব্রত করলে আমাদের কি হবে? ব্রত কিসে ব্রত? বলছে সাধুগুরু বৈষ্ণব গুরু পাদ পদ্ম অর্পণ করে সমর্পিত করেছি। আত্মনিবেদন ত্বপদ হইনু পরমসুখী, দুঃখ দূরে গেলে চিন্তা না রহিলে চৌদিকে আনন্দ দেখি। তিনি সালেন্ডার হয়ে গেছে গুরু বৈষ্ণব পাদ পদ্মে। তাদের কোনো ব্রত, এইটাই তো ব্রত। গুরু বৈষ্ণব ভগবানকে সমর্পিত করেছি, এইটাই হয়তো ব্রত। তার তো সংসারের সঙ্গে কোনো নেই, সম্বন্ধ নেই, ভগবানের সঙ্গে সম্বন্ধ, বিশ্বের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এর জন্য এটাই ব্রত। তদ্রূপ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা গুরু বৈষ্ণব ভগবান এই ব্রত করছেন। কেন? আমরা যদি না করি তাহলে এরা করবে না, জীব করবে না। আরে মহারাজরা করছে না, ব্রত করছে, আমাদের বলো ব্রত বলো না। তদ্রূপ সেই জন্য আমাদের ব্রত করতে হবে। বলছে তাইলে বলছে হৃদয়টা সংযম থাকে, মন বুদ্ধিটা আমাদের সংযম থাকে, এবং নিরন্তর ভগবানের ভয় থাকবে।
সেই জন্য এই ব্রতে এক মাস এইসব আহার করেছ, আর করলে সুকৃতি নষ্ট। তদ্রূপ শত জন্মের সুকৃতি, ভাগবতে বর্ণনা করে শত জন্মের সুকৃতি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের ব্রত অবশ্যই করতে হবে। দামোদর ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, মহাপ্রভু দোল ব্রত, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, এসব ব্রত করলে ভগবান অতি প্রসন্ন হয়। আপনারা যেমন ছেলের জন্মতিথিতে মা পিতা সুআত্মীয় বন্ধু বান্ধব তার উদ্দেশ্যে আপনারা করেন, তা আমার ছেলে সন্তানের মঙ্গল কল্যাণ হয়। তদ্রূপ আমরা বদ্ধজীব যদি আমরা ভগবানের এই জন্মতিথি, গুরু বৈষ্ণবের জন্মতিথি প্রতিপালন করি, তাহলে আমাদের তাদের কৃপাটা অবশ্যই আমরা কৃপা লাভ করতে পারব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই জন্য ব্রত করতে হবে। আমাদের কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য সব ইন্দ্রকে সংযম হবে কি করে? আহার সংযম, তো মন সংযম, আহার সংযম করতে হবে। সেই আহার সংযম করলে তবেই আমরা গোবিন্দের আরাধনা করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।